এইখানে যিনি কনক অবস্থান করতেছেন তিনি আমার কাকা। আমার কাকায় যখন চিন্তা ভাবনা করলো যে এখানে একটা সাধারণ মানুষের জন্য, আমার জন্য হইতে পারে বা আপনার জন্য হইতে পারে, এই এলাকার সর্বস্তরের মানুষের জন্য একটা গণকবরস্থান করার জন্য চিন্তা ভাবনা করলো। তখন বললাম ঠিক আছে, আমরা আপনার সহযোগিতা করব। তখন আমরা অন্য মানুষের কাছ থেকে, আপনি দেখেন এইখানে কিন্তু অন্য আমাদের মুন্সি ফ্যামিলির বাইরের থেকে আমরা 64 করা 128% জমি ক্রয় করছি। এই যে সাথে পাশে এই যে গণকবরস্থানের সাইনবোর্ড লাগানো, এরপরে 128-এর পরে আমার নিজের, আমি যে সুমন মুন্সি, আমার পৈতৃকভাবে প্রাপ্ত পাওয়া 22 প্রায় 11 করা 22% জমি আবার এই যে আমরা দিলাম। তো এরপরে যেই ঘটনার আর কি যে সূত্রপাত, আপনি দেখেন ওইখানে অনলি মাত্র 20% জমি আমরা ওই তাদের ভাতিজার চাচাতো ভাইয়ের ওয়ারিশ হিসাবে, তাদের ওই যারা অভিযোগকারী তাদের ছেলে সন্তান হিসাবে ওই যে তাদের ওয়ারিশদের নিকট হইতে আমরা 56% জমি ক্রয় করছি ওই কাকার ওই গণকবরস্থানের জন্য। 56%-এর মধ্যে শুধু স্থানীয় গণ্যমান্য যারা সখীপুরের নেতৃত্ব দেয় তারা উভয় পক্ষের উপস্থিতিতে, তাদেরও উপস্থিতিতে এইখানে কিন্তু 20% জমি এদেরকে দখল করার জন্য আপাতত দিয়ে গেছে। তখন আমরা প্রশ্ন করছিল যে বাকি 36% আছে, 20 যে দিলেন আপনারা, বাকি যে 36% আছে এটা কবে দিবেন? তখন এটা বলছে ঠিক আছে, এইটা ঈদের পরে একটা সময় করে আপনার এই বাকি 36% আবার দিব। এখন আমার এই এলাকার সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে একটা গণকবরস্থান তো 20% জমির উপরেও তৈরি হয় না, একটা গণকবরস্থান তৈরি হইতেছে প্রায় 1.5 কানি জমির উপর মধ্যে। 1.5 কানি জমিনের মধ্যে 3 করা জমিন লিয়া আর কি হেরা এই অভিযোগ করতেছে। প্রয়োজন বোধে হেরা যদি স্থানীয় সালিশটা যদি কয় আমরা ওই 3 করা লাগলে দিয়ে দিব, কিন্তু তারপরেও তো তার ভূমিদস্যু বলতে পারে না। এই ঘটনার পরে আপনি চিন্তা করে দেখেন, এটা 1.5 কানি জমিনের মধ্যে তার সে গণকবরস্থান করতেছে এলাকার সাধারণ মানুষদেরকে কিন্তু কবর দেওয়ার জন্য। এটা এখানে আমার কবরও দিতে পারে, অন্য মানুষের কবরও দিতে পারে। দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসছি শাহজাহান মুন্সি স্যার এদেশের মানুষের কল্যাণের জন্য, এই যে আপনারা পিছনে দেখছেন একটা গণকবরস্থান হচ্ছে, এটা কিন্তু তার ব্যক্তিগত বাসভবন। একটা গণকবরস্থান এলাকার 10 জন মারা গেলে এখানে কবর দেওয়া হবে। এখানে তার লিগ্যাল ক্রয়কৃত সম্পত্তি, সেই সম্পত্তি থেকে কবরস্থান করার জন্য তিনি উদ্যোগ নিয়েছে, কাজও চলতেছে, কিন্তু কিছু দুষ্কৃতী মহল তার বাড়ির পাশেই তারা এটা বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে, কী জন্য দিচ্ছে? যার ফলে আমার শাহজাহান মুন্সি স্যার অনেক ভদ্রলোক মানুষ, তিনি কিন্তু তাদের সাথে ঝগড়া জড়ায় নেয়। কালকেও অ্যাটাক করছিল কাজ বন্ধ রাখার জন্য, কিন্তু এলাকার লোকজন আইসা, বিশেষ করে রাজীব সর্দার এবং কি যারা এলাকার নেতৃত্ব দেয় সকলে আইসা একটা করে দিয়ে গেছে, মিউচুয়াল করে দিয়ে গেছে যে ঠিক আছে আপনারা এই জায়গাটার ভিতরে কাজ করেন। এবং কি আরও কিন্তু অনেক জায়গা তার কিনে আছে, সব জায়গায় কিন্তু সে এখনও কাজ শুরু করে নয়। কিন্তু এই যে এখানে একজন আফসার মুন্সি নামের লোক আছে, উনি ওয়ারেন্টভুক্ত আসামি, কেন প্রশাসন তাকে ধরছে না? প্রশাসনের নাকে ডগা দিয়ে সে ঘুরছে এবং একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে শাহজাহান মুন্সি স্যার, সেই কাজটাকে সে করার জন্য, পণ্ড করার জন্য উঠে পড়ে লাগছে। আমি বুঝতে পারতেছি না। আমি আজকে সরজমিনে আসলাম, যেহেতু আমি সখীপুরের সন্তান, এর সাথে আমিও জড়িত। আজকে দেখলাম তাদের পুরুষ মানুষ কেউ নাই, 3 জন মহিলা পাঠাইছে, মনে হয় যে আমাকে মারতে আসে। আমি তো এখানে ঝগড়া করতে আসিনি। অতএব একজন ভদ্রলোক শাহজাহান মুন্সি সাহেব এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতেছে। আমার প্রশাসনের কাছে উদারত আহ্বান, আপনাদের কাছে আহ্বান, এবং আমি এর জন্য ওদেরকে ধিক্কার জানাই যারা একটা ভালো কাজকে পণ্ড করার চেষ্টা করে। এটা আমার বাবা মরহুম শামসুদ্দিন আহমেদ ক্রয় করছে করিম মুন্সির থেকে। ওই জায়গাটা আমি শাহজাহান মুন্সির কাছে গণকবর এবং মাদ্রাসার জন্য বিক্রি করছি। এটা গত 2 দিন সালিশের মাধ্যমে রাজীব সর্দার, বুলবুল সর্দার সালিশের মাধ্যমে এই বুঝাই দিছে। আমি 10 করা বুঝে পাইছি, বাকিটা ঈদের পরে বুঝাই দিবে। এই মর্মে ওনারা কাজ করতেছে এবং সুন্দর কাজ হচ্ছে। যারা এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে উনি জোর করে দখল করে করছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। জোরপূর্বক না, এখানে শাহজাহান মুন্সির ক্রয় করা জমি। বিগত দিনগুলোতে আমরা যতটুকু জানি ওনার ক্রয় করা জমি, কিন্তু উনি দখলে ছিল না। যারা এখন এই অভিযোগটা করেছে তারা এটা দখল করে খাটছিল জোরপূর্বক। কিন্তু এখন এটা গ্রাম্য সালিশের মাধ্যমে ওনার 50% জমি এখানে ক্রয় করা, সেটাই গতকালকে 20% জমি ওনাদেরকে সালিশের মাধ্যমে দিয়েছে। 20% আপনারা আপাতত ওয়াল করেন, ঈদের পরে বাকিটা আবার দিবে। তো ওই সালিশের ভিত্তি অনুযায়ী এখানে রাজীব সর্দার ছিলেন, বুলু সর্দার ছিলেন, ওনারা সবাই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থেকেই কিন্তু এটা ওনাদেরকে অনুমোদন দিছে এবং সেই অনুযায়ী ওনারা বাউন্ডারি করছে এখানে। কিন্তু এখানে যে অভিযোগটা ওনাদের নামে এসেছে এই ভূমিদস্যু, সম্পূর্ণ ভিত্তিহীন। আরও একটা ব্যাপার আপনারা জানেন কিনা জানি না, এখানে কিন্তু গতকালকে ওনারা এই শাহজাহান মুন্সির যে লোকজন তাদেরকে কিন্তু অ্যাটাক করছে। মূলত বিষয় হচ্ছে কি, আমার দাদা করিম মুন্সি জমির মালিক ছিল। করিম মুন্সি তার ভাতিজা শামসুদ্দিন মুন্সির কাছে বিক্রি করে। শামসুদ্দিন মুন্সি সেই জমি মারা যাওয়ার পরে শামসুদ্দিন মুন্সির ছেলেরা এটা ওয়ারি সূত্রে মালিক হয়। মালিক হওয়ার পরে তারা আমার চাচা শাহজাহান মুন্সির কাছে জমিটা বিক্রি করে এই কবরস্থান এবং কি মাদ্রাসা কমপ্লেক্সের জন্য, ভালো কাজের জন্য
প্রতিনিয়ত উনি ভালো কাজ করে যাচ্ছেন সমাজের এই এলাকার উন্নয়নের জন্য। উনি এই এলাকায়, আপনারা এলাকাতে রিপোর্ট নিয়ে দেখতে পারেন, এই এলাকার সার্বিক উন্নয়নের জন্য ওনার যথেষ্ট অবদান আছে। গরিব মানুষের বিভিন্ন কার্যক্রমের জন্য উনি ঘর দিচ্ছেন, উনি গাবে দিচ্ছেন, মানুষকে উপকার করছেন। এটা অনেকজনকে অনেকজনের ভাই ভালো লাগতেছে না, এটা বুঝতে হবে আপনাদেরকে। কারণ একটা কাজ ভালো কাজ করতে গেলে কিছু খারাপ লোক থাকবেই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেও তো খারাপ মানুষ ছিল, সবসময় যে ভালো মানুষ ছিল এরকম না। আমাকে এটা 25 সম্পত্তি। এক ইচ্ছা হলো আমার চাচা তো ভাই কিনছে, একজন আমার চাচা তো নেই, শামসুদ্দিন মুন্সির ছেলে সাধারণ মুন্সির জমিন দলিল করে দিচ্ছে, কোনো কাগজ নাই, কাগজ হইতে পারে না। আর হলো এই এলাকার যারা গণ্যমান্য দান দরবার করে, রাজু সর্দার, তার ওই যে বুলবুল সর্দার, ইসমাইল মাস্টার, আর অনেক সলিম সুরে আয় জমিটা 5 দিন লাগে দরবার করে আমাকে বুঝাই দিয়ে গেছে। আমার ভাই সাধারণ মুন্সি একজন ভদ্রলোক মানুষ, সে মানে কোনো ব্যয়লে কোনো কাম করে না, সে হাজি মানুষ, বারবার হজ করে, সে আল্লাহর ঘরের পথেই সে চেষ্টা করে, সে তার কেউ ঠকানোর চিন্তা কোনো দিন করে না। এই জমিনের ওয়ারিশ আমিও, বুঝলেন, এই জমিনের আমরা চাই এক ওয়ারিশ মিললেই হারে ইয়া করে দিছি। আমরা বাধার সৃষ্টি করিনি, ওইখানে আমার বাবার প্রত্যেক সম্পত্তিবিদে আমরা বাধার সৃষ্টি করছি। আপনারা এখানে সবাই জানে উনি এই দাগে কোনো সম্পত্তি পাবে না, উনি পাবে এই বাড়িরা যেখানে কাজ করতেছে পশ্চিম পাশে উনি সম্পত্তি পাবে। আমরা বলছি উনি ওইখান থেকে নিয়ে দাও, কিন্তু উনি জোরপূর্বক এখান থেকে সম্পত্তিটা নিবে। এখানে আমাদের প্রায় 17% জমি উনি এখানে জোর করে নিয়ে গেছে। এখানে পাবে সে 3%, কিন্তু উনি নিয়ে গেছে 20%। এখানে টোটাল উনি 21% সম্পত্তি পাবে। 21%-র মধ্যে প্রায় 18% বাড়িতে দখল আছে পূর্ব পাশে, যেখানে কাজ করতেছে এটার পূর্ব পাশে 18% জমি স্পষ্ট দলিলে উল্লেখ আছে। দলিল মোতাবেক ওনারে আমরা জমিটা বুঝাই দিতে চাইছি, উনি সেভাবে নিবে না, উনি জোরপূর্বক এখানে 20% জমি নিবে। স্থানীয় প্রশাসনের, স্থানীয় যারা সালিশ করছে তাদেরকেও আমরা বলছি, কিন্তু সালিশ তাদের পক্ষে কাজ করছে, সালিশ এখান থেকেই তারে জোরপূর্বক তাকে দিবে।